সৃষ্টি জগতের শ্রেষ্ঠ দয়াল নবীজি আল্লাহর কাছে দুই হাত তুলে দোয়া করতেন, হে আল্লাহ, আমি নবীকে এবং আমার আহলে বায়াতকে ততটুকু পরিমাণ সম্পদ দিয়েন যতটুকু পরিমাণ সম্পদ রিজিক থাকলে পরে আমি নবীর পরিবারের শরীর এবং রূহের রিশতা কায়েম থাকে। বলেন না সুবহানাল্লাহ। মানে কি, আমাদের জীবনটা বাঁচবে ততটুকু পরিমাণ সম্পদ আমি নবী পরিবারকে আপনি দিবেন। এই দোয়া আল্লাহর কাছে করতেন। হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির একজন জলিল কদর সাহাবী, তিনি বলছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে জিজ্ঞেস করলেন, হে আবু যর গিফারি, তুমি কি এই দূরের উহুদ পাহাড় দেখছো? কি প্রশ্ন করছেন? যে দূরের এই উহুদ পাহাড় যে আছে তুমি কি দেখছো? আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বললেন, নবীজি যখন আমাকে এই প্রশ্ন করলেন আমার মাথায় চিন্তা আসলো যে দয়াল নবী মনে হয় কোনো একটা কাজে আমাকে উহুদ পাহাড়ের কাছে পাঠাবেন। আমি চিন্তা করতে লাগলাম যে সূর্য অস্ত যাওয়ার আগে উহুদ পাহাড়ের কাছে গিয়ে আমি আবার ফিরে আসতে পারবো কিনা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আমার আবু যর, তুমি উহুদ পাহাড়ের দিকে তাকাও, দেখো উহুদ পাহাড় যারা হজ্জে গিয়েছেন, উমরা গিয়েছেন, মসজিদে নববী জিয়ারত যারা করেছেন তারা জানেন উহুদ পাহাড় কমপক্ষে 13-14 মাইল জায়গার মধ্যে বিস্তৃত, ঠিক কিনা? 13-14 মাইল জায়গা জুড়ে উহুদ পাহাড়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, হে আমার আবু যর, হে আমার সাহাবী, তুমি জেনে রাখো এই উহুদ পাহাড় পুরোটা যদি স্বর্ণের হয় আর আমি নবী আশা করি যদি স্বর্ণের হয় তাহলে আমি এই উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ আল্লাহর রাস্তায় সকল কিছু বিলিয়ে দিব, শুধুমাত্র 2-3 খানা দিরহাম আমি নবীর কাছে থাকবে। সকল কিছু আমি আল্লাহর রাস্তায় ব্যয় করে ফেলবো, শুধুমাত্র 2-3 দিরহাম পরিমাণ, 2-3 দিনার পরিমাণ সম্পদ আমার কাছে থাকবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সেই শিক্ষা দিয়ে গেছেন যে হালাল পথে যদি 1-2 দিরহাম হয় সেইটাই যথেষ্ট, হারামের দিকে তোমরা যেও না।